আমাদের ওরা বলতেছে যে সালমান তো এখন খুব চালাক, সে সরাসরি ঘাটতি তৈরি করতেছে। সালমান এই দেশ চালায়, বাদশাকে বল করে যায়। বললো যে সালমানের সাথে ইসরায়েলের সাথে চুক্তি হবে, এটা কি আমরা জাইনের যে যুদ্ধ আরম্ভ করেছিল মানে হইতেই পারে। তো এদের সাথে একটা বলতে আর তারপর তো জর্ডান, মিশর যেগুলো ইসরায়েলের বর্ডারে আছে, তারা তো সবসময় ভয়ে কাঁপে, কোন সময় অ্যাটাক করবে, কোন সময় কি করবে। তবু মুসলিমরা এক যদি এক হয়, খালি ভিতরে কথা বলে, সবাই মিলে যদি খালি টাকা দেয় আর অস্ত্র দেয়, কিন্তু মুসলমানদের বিভক্তি, মুসলমানদের বিভক্তি, এদের এরা ইরানকে কিছুটা ভয় করে, চিন্তা করে। ইরানে আমি গেছি, ইরানকে নিয়ে রাজনীতি আছে এবং একক একক দলীয় রাজনীতি। তো ইরানে গেছি, সেখানে ইরানে এরকম শিয়ারা শক্তিশালী এবং তারা রাজনীতি করে মুসলিম ওয়ার্ল্ডে ওখানে ভালো অবস্থা। তারা আমেরিকানও ভেট করে, ইসরায়েলকেও ভেট করে দিয়ে। তো আবার ইরানের সাথে সৌদি আরবের সাথে সম্পর্ক থাকবে। এইরকম একটা অবস্থার মধ্যে যে আমরা যা চলছি, আমাদের এই শাসক দেশের জন্য আমাদের জন্য ক্ষতি। একটা গভর্নমেন্ট এত বছর থাকার পরে সেই টাকা পয়সা যদি ফিলিপিন্সের জুয়ার বোর্ডে চলে যায়, বাংলাদেশের টাকা মানুষ কেমন খেয়ে করবে। আজকাল মানুষ বলে যে এই শ্রীলঙ্কায় ঘটনাটার পরে মানুষ বলছে শ্রীলঙ্কায়